সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মিকি মাউস মডেল। মিকি মাউসের মডেল তোমরা কেমন করে তৈরি করবে ক্লে দিয়ে, সেটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, একটা গোল করে সেটাকে আবার এখানে রেখে তোমরা যে কোনো একটা পিস বোর্ডের ওপর বা যে কোনো একটা বোর্ডের ওপর রেখে তোমরা এটা করবে। প্রথমে গোলটাকে এরকম চেপে চেপে বসিয়ে দিলাম সুন্দর করে, তারপর একটা একটু লম্বা টাইপের করে ওটাকে বসিয়ে দিলাম। এবার গোল করে দুপাশে দুটো কান বসিয়ে দিলাম। মিকি মাউসের মুখ আর এই কান, এই দুটো আমরা বসিয়ে দিলাম। এটা একটু চেপে চেপে সমান করে দেবে, এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে করে দেবে। ক্লে দিয়ে মডেল দেখো কেমন করে করছি। ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। দেখো, কান আর মুখ হয়ে গেল। এবার আমরা একটুখানি নিয়ে ক্লে নিয়ে একটু লম্বা করে রাউন্ড করে আমরা এখানে হাত করে দিলাম। আরেকটা ক্লে নিয়ে, আরেক টুকরো ক্লে নিয়ে এখানেও আরেকটা হাত করে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখো, গোল একটা করে সেটাকে চেপে চেপে এইভাবে আমরা বসিয়ে দিলাম। এটা আমরা বডি তৈরি করছি, মিকি মাউসের বডি। এই ফাঁকা জায়গাগুলোকে ভরাট করে দিলাম ছোট ছোট টুকরো দিয়ে। এভাবে চেপে 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 আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর করে করবে। এই বডিটা বানাচ্ছি। এবারে মাঝখানে একটু এইভাবে ফাঁকা করে দিলাম, তাহলে আমাদের মিকি মাউসের যে প্যান্টটা সেটা হয়ে যাবে। প্যান্টের ভাগটা এখানে করে দিয়েছি। এখানে আরেকটু দিয়ে পেটটাকে আরেকটু মোটা করে দিলাম, পেট ফোলা। এটা আঙুল দিয়ে সমান সমান করে মিলিয়ে দেবে। মাটি দিয়ে মেলানো খুব সহজ, কিন্তু ক্লে দিয়ে এইভাবে চেপে চেপে মেলানোটা একটু কঠিন, একটু এদিক ওদিক হয়ে যায় আর কি, ভালো করে মিলতে চায় না। তোমরা একটু চেপে চেপে সুন্দর করে ধরে ধরে আস্তে আস্তে করবে এবং চেপে চেপে মিলিয়ে দেবে। এখানে আমরা একটা এরকম দাগ টেনে নিলাম, মানে প্যান্টটা কতটা হবে কোমরে সেই দাগটাকে টেনে নিলাম। এর নিচে একটু ছোট টুকরা দিয়ে প্যান্টটাকে এই কোণাগুলো সমান করে দিলাম। দেখো, এবার একটা প্যান্টের মতো মনে হচ্ছে, একটু রাউন্ড হয়ে গেছিলো, সেটাকে একটু ঠিক করে দিলাম। এই পাশটাও তাই, এই পাশটাও দিয়ে ওইটাকে এরকম প্যান্টের মতো করে দিলাম। মিকি মাউসের প্যান্ট করা হয়ে গেল। এভাবে যে জয়েন্টগুলো সেগুলোকে একটু আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে মিলিয়ে দেবে। খুব ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে তোমরা কিন্তু করতে পারবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আবার দুটো সরু সরু অংশ লম্বা লম্বা করে দিয়ে আবার দুটো পা করে দিলাম। দুটো গোল অংশকে লম্বা লম্বা করে গোল রাউন্ড করে এভাবে দুটো পা করে দিলাম। এবার আবার দুটো গোলকে সমান মাপের করে এখানে পাটা করে দেব, পায়ের পাতাটা করে দেবো। আগে তো পা করেই দিয়েছি, পায়ের পাতাটা এইভাবে করে দিলাম। হয়ে গেল মিকি মাউসের পা। যারা আমার ভিডিও দেখে তোমরা প্রতিনিয়ত করো বা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এবার আমরা মিকি মাউসের হাত করব। এভাবে কিছুটা অংশ এরকম রাউন্ড করে নিয়ে দুটো টুকরো করে দিলাম। এখানে একটা টুকরো বসিয়ে দিলাম, দিয়ে আঙ্গুল দিয়ে বসে বসে চেপে মিলিয়ে দেবো। এখানেও তাই আরেকটা টুকরোকে বসিয়ে দিয়ে
এইভাবে দুটো হাতের পাঞ্জা করে দিলাম। এগুলো হচ্ছে হাতের পাঞ্জা। এখানে একটা কাঠি দিয়ে এইভাবে পাঞ্জার আঙুলগুলোকে করে দেবে। এরকম কাঠি না থাকলে তোমাদের কাছে, তাহলে তোমরা তুলি পেছন দিয়ে করে দেবে। এবার একটু সরু করে লম্বা টাইপের করে এইভাবে রাউন্ড করে হাতের পাঞ্জার এখানে দিয়ে দিলাম। এতে হাতের মধ্যে দুটো রিং হয়ে গেল। এভাবে ঠিক আমরা রাউন্ড করে নিয়ে আমরা পায়ের মধ্যেও দিয়ে দেব। জুতোর আর পায়ের এই মাঝখানে এই জয়েন্টটাতেও আমরা একটু এরকম করে দিলাম। তার মানে হাতে আর পায়ে চুরির মতো পড়ে গেল। যারা আমার ভিডিও দেখে কিছু করতে চাও, কিছু শিখতে চাও, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না কিভাবে কি হলো, তোমরা বুঝতেও পারবে না, করতেও পারবে না। খুব মন দিয়ে দেখবে এবং খুব সহজ করে আমি চেষ্টা করি তোমাদের মধ্যে কিছু পৌঁছিয়ে দেবার। এখানে দেখো দুটো চোখ করে দিচ্ছি। চোখগুলো এভাবে রাউন্ড করে হালকা একটু চাপ মেটে দেবে। নাকটা আগে করে নিয়েছি, এখানে দুটো চোখও করে দিলাম। এবার আমরা এইভাবে শুরু করে নিয়ে একটু কেটে আমরা ঠোঁটটাকে করে দেব। দেখো ঠোঁট হয়ে গেল। এবার ঠোঁটের নিচের অংশটা, মুখটা, সেটাও আমরা এই ক্লে দিয়েই করে দিলাম। এবার এইভাবে দুটো টুকরোকে গোল করে আমরা এখানে একটা বসিয়ে দেবো প্যান্টের মধ্যে। প্যান্টের যেই দুটো জায়গা সাদা থাকে সেটাকে বোঝানোর জন্য আমরা এখানে দুটো টুকরো এইভাবে বসিয়ে দিলাম। ডিম্বাকৃতি হবে, টুকরাগুলো গোল হবে না। এইভাবে ডিম্বাকৃতি করে এইভাবে বসিয়ে দিলাম। তোমরা এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই শেয়ার করবে। আরও বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে করতে পারে, বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে শিখতে পারে, সেই জন্য তোমাদের পরিচিত লোকেদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। এখানে দুটো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমরা মুখের এই অংশটা আমরা করে দিলাম। এখানে কপালের অংশটা করে দিলাম। এটা সুন্দর করে মিলিয়ে দেবে আঙ্গুলটা দিয়ে। এই আমাদের মডেল তৈরি হয়ে গেল। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি দেখো, আমরা ফেব্রিক কালার দিয়ে করব। ফেব্রিক কালারের শিশি নিয়েছি, প্রথমে হোয়াইট, তার সঙ্গে অরেঞ্জ মেশালাম। হোয়াইট আর অরেঞ্জ মিশে স্কিন কালারটা হয়ে গেল। মিকি মাউসের যেই অংশটুকু স্কিন কালার, মুখের যেটুকু অংশ স্কিন কালার থাকে, সেই অংশটা আমরা ভরাট করছি। স্কিন কালারটা দিয়ে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে। মাটি দিয়ে করলে, জল দিয়ে মাটি আরও সমান করে করা যায়, কিন্তু ক্লেতে সেটা সম্ভব হচ্ছে না, যার জন্য একটু উঁচু নিচু থাকছে ড্রয়িংয়ে, মানে মডেলটার মধ্যে। কোনো অসুবিধা নেই, রং করবে চাপা পড়ে যাবে। এই ধরনের প্রজেক্ট তোমাদের স্কুলে দিলে তোমরা দেখে থেকে অবশ্যই করতে পারবে। অনেক সময় দেয় ক্লে মডেল, তোমরা বানিয়ে নিয়ে আসবে বাড়ি থেকে। তাই দেখো কত সহজ করে আমরা একটা ক্লে মডেল বানিয়ে ফেললাম। চোখ দুটো সাদা করে দিলাম, হাতের পাঞ্জাগুলো সাদা হোয়াইট কালার করে দিলাম। ফেব্রিক কালার দিয়ে করবে তাহলে আর উঠবে না, ফেব্রিক কালারটা এর মধ্যে ধরে নেবে। এখানে হাতের পাঞ্জাগুলো ভরাট করে দিচ্ছি। এখানে যে প্যান্টের যে সাদা অংশটা থাকবে সেটাকেও করে দিলাম। যেখানে যেখানে হোয়াইট হবে সেখানে সেখানে হোয়াইটগুলো আমরা সমান করে ভরাট করে দিলাম। এবার ইয়েলো নিয়ে আমরা জুতোটার মধ্যে করে দিচ্ছি। জুতোটা ভরাট করে দিলাম, সমান করে সুন্দর করে ভরাট করবে। একটু ডিপ করে করবে রঙটা, তাহলে দেখতে ভালো লাগবে এবং পরবেও, তাহলে পাতলা করলে কিন্তু হবে না। এবার আমরা লাল দিয়ে প্যান্টটাকে করে দেবো। এটা কারমাইন দিয়ে করছি, একদম ক্রিমসন যে
সেই লালটা ক্রিমসন বা কারমাইন যে রঙটা সেটা দিয়ে করছি। এরকমই করতে হবে, ব্যাপার নেই। কালারটা লাল লাল কালারটা, অন্য ভার্মিলিয়ান বা অন্য কোনো লাল রঙ থাকলে দিলেও চলবে। এটা প্যান্টের রঙ হয়ে গেল। এবার আমরা ঠোঁটের মধ্যে লালটাও করে দিলাম। ঠোঁটের উপরের অংশটা, ঠোঁটটা, মুখটা সব লাল করে দিলাম। এবার আমরা ব্ল্যাক কালার করব, যেখানে যেখানে ব্ল্যাক হবে। দেখো কান দুটো ব্ল্যাক হবে, কান দুটোকে আমরা করে দিলাম। মুখের মাথার চারপাশে, এই পাশে চারপাশেও আমরা এই কালো কালারটা করে দিচ্ছি। একটু ডিপ করে করবে, সমান করে। এবার এটা দেখে দেখে অবশ্যই তোমরা বাড়িতে করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট করলে যারা ভিডিও বানায় তাদের খুব ভালো লাগে, আমারও ভালো লাগবে। বহুদিন এই লাইনে রয়েছি, এখন নতুন ইউটিউব চ্যানেল খোলাতে এখন তোমাদের কাছে এগুলো পৌঁছে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখে দেখে করবে। তোমরা করতে পারলে, তোমরা শিখতে পারলে আমার খুব ভালো লাগবে। তোমাদের জন্য যদি কিছু করতে পারি তো সেটাই আমার আনন্দ। চোখগুলোর মধ্যেও কালো দিয়ে দিলাম, নাকের মধ্যেও কালো দিয়ে দিলাম। এখানে পাটাও কালো হয়ে যাবে, পায়ের দু পায়ের মধ্যেই কালো রং দিয়ে দিলাম। বড়দের কাছে অনুরোধ যে আপনারা বাচ্চাদেরকে এই শিক্ষামূলক জিনিসগুলো একটু দেখাবেন, ভিডিও দেখাবেন। ওরা তাহলে দেখে দেখে করতে পারবে, ওরা শিখতেও পারবে। আর ভিডিও দেখে যখন তোমরা কেউ কিছু করবে তখন 30 সেকেন্ড করে দেখবে, তারপরে অফ করবে, আবার 30 সেকেন্ড দেখবে, তারপরে আবার করবে। অফ করে করে বারবার একটু করে দেখবে আর একটু করে করবে। এখানে জুতোর মধ্যে দেখো আমরা এই চুড়িগুলোর মধ্যে একটু স্কারলেটটা দিয়ে আমরা করে দিয়েছি, বা অরেঞ্জ দিয়েও করে দিতে পারো। জুতোর মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। আবার সবাইকে হাতের মধ্যে আমরা একটুখানি ব্লু দিয়ে একটু শেড দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। সবাইকে আবার অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি।